এ জাতীয় কাজ তো হইল বিধর্মীদের কাজ, এ জাতীয় কাজ তো হইল পশ্চিমাদের কাজ, এ জাতীয় কাজ তো হইল ইংরেজদের কাজ, এ জাতীয় কাজ তো হইল ইহুদিদের কাজ, এ জাতীয় কাজ তো হইল নাসারাদের কাজ। যারা পরকালকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, যারা এটা বিশ্বাস করে না যে আল্লাহ বলতে একজন আছে, যারা রাসূলকে বিশ্বাস করে না, যারা মনে করে দুনিয়ায় সবকিছু, পরকাল বলতে কিছু নেই, হাসর নাসর বলতে কিছু নেই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, এই সমস্ত কাজ তো তাদের কাজ। কিন্তু আমি আপনি তো মুসলমান, আমি আপনি মুসলমান হয়ে 31কে কেন্দ্র করে, আনন্দ উৎসবকে কেন্দ্র করে, 31শে ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য এটাকে কেন্দ্র করে আমি আপনি একজন মুসলমান হয়ে তো অশ্লীলতার মধ্যে ডুবতে পারি না, আতশবাজি পটকাবাজি করতে পারি না, নাচ গান করতে পারি না। এবং আমি আপনি মুসলমান হয়ে আমার সন্তানকে নাচ গানের জন্য, ডিজে পার্টি করার জন্য, আতশবাজি পটকাবাজি করার জন্য, আনন্দ উৎসব করার জন্য আমি একজন মুসলমান হয়ে নিজে যেমন করতে পারি না, আমার সন্তানকেও ঠিক একই রকম ভাবে 31শে ডিসেম্বর 31কে কেন্দ্র করে নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্য, চলমান বছরকে বিদায় দেওয়ার জন্য আমি আপনি একজন মুসলমান হয়ে কখনো এ জাতীয় কাজ করতে কি পারি না। বরং বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি আপনি একজন মুসলমান হয়ে বিগত 1 বছরকে সামনে এনে আমি আপনি স্মরণ করব এবং কতটুকু ভালো কাজ করতে পেরেছি। এই 1 বছর আল্লাহ পাক আমাকে অগণিত নিয়ামত দান করেছেন, আমি আল্লাহ পাকের অগণিত নিয়ামতকে গ্রহণ করেছি। আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমি কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু মন্দ কাজ করলাম। বছরের শেষ প্রান্তে এসে একজন মুসলমান এটাকে নিয়ে চিন্তা ভাবনা করবে এবং যতটুকু মন্দ কাজ করেছে এর জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাবে, আর যতটুকু ভালো কাজ করেছে এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবে, বলবে ওগো মাওলা তুমি তৌফিক দান করেছো বিধায় আমি গুনাহগার, আমার পক্ষে এতটুকু ভালো কাজ করা সম্ভব হয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোক সকল, হে মুসলিম লোক সকল, হে মুসলমান লোক সকল, শুনো। কি শুনো? লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারা বিধর্মীদেরকে, ইংরেজদেরকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবে না এবং বন্ধু হিসাবে গ্রহণ করে তাদের কালচারের মধ্যে আবদ্ধ হবে না। সূরাতুল মাইদা 51 নম্বর আয়াত এর পরের অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, বাদুহুম আউলিয়াউ বাদ, যে বিধর্মীরা তোমাদের কখনো দোস্ত হইতে পারে না, বিধর্মীরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। বাদুহুম আউলিয়াউ বাদ, বরং তারা একে অপরের বন্ধু, একে অপরের দোস্ত, তোমাদের কি না। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মুসলমান বিধর্মীদের কালচারে আবদ্ধ হয়, তাদের কাজকর্মে লিপিবদ্ধ হয়, ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তো সেও বিধর্মীদের কালচারে আবদ্ধ হওয়ার কারণে, বিধর্মীদের কাজকর্মের মধ্যে লিপ্ত হওয়ার কারণে ওই ব্যক্তিটাও, ওই মুসলমানটাও বিধর্মীদের অন্তর্ভুক্ত হবে, বিধর্মীদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আর কোন মুসলমান যদি বিধর্মীদের কালচারে আবদ্ধ হয়ে তাদের কাজকর্মে লিপিবদ্ধ হয়, তাদের কাজকর্মের মধ্যে লিপ্ত হয়, যেমনি ভাবে আল্লাহ পাক জালেম বিধর্মীদেরকে হেদায়েত দান করেন না, ঠিক একই রকম ভাবে কোন মুসলমান যদি বিধর্মীদের কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে তাদের কাজ অনুযায়ী তারাও ওই রকম ভাবে গুনাহের কাজ করে, খারাপ কাজ করে, নেতিবাচক কাজের মধ্যে লিপ্ত হয়, তারা আল্লাহ পাক এই মুসলমানটাকেও তাদের কাজকর্মের মধ্যে লিপিবদ্ধ হওয়ার কারণে ওই মুসলমান ব্যক্তিটাকেও আল্লাহ পাক হেদায়েত দান করবে না। হেদায়েত দান কি করবে না। প্রিয় উপস্থিতি, তো এই যে 31শে ডিসেম্বর নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, এই যে 31শে ডিসেম্বর রাতের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, আতশবাজি, পটকাবাজি হয়,
এগুলো কাদের কাজ? এগুলো তো মুসলমানদের কাজ না, এগুলো তো হইল বিধর্মীদের কাজ, এগুলো তো হইল ইহুদিদের কাজ, নাসারাদের কাজ। তো আমি আপনি তো মুসলমান, আমি আপনি মুসলমান হয়ে এই সমস্ত কাজের মধ্যে আমি আপনি লিপ্ত হতে পারি না, আমার সন্তানও লিপ্ত হতে পারে না। যদি কোনো মুসলমানের সন্তান তাদের এই সমস্ত কাজকর্মের মধ্যে লিপ্ত হয় তো সেও তাদের দলের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে, আর যে ব্যক্তি তাদের দলে অন্তর্ভুক্ত হবে আল্লাহ পাক তাদের পাশাপাশি তাদেরকেও হেদায়েত দান করবে না। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ পাক সূরাতুল হাশরের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে হে মুসলমান তোমরা সকলেই আমি আল্লাহ আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার লোক সকল, আমানুত্তাকুল্লাহ মুমিন লোক সকল তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফস, এবং তোমরা সকলেই নিজেই নিজের নফসের মধ্যে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করো, মা কদ্দামাত লিগদিন, যে আগামীকালকের জন্য কি করলা। এখানে আগামীকাল দ্বারা উদ্দেশ্য হইল পরকালের জন্য কি করলা। হে ঈমানদার লোক সকল, তুমি যেমনি ভাবে দিন শেষে তুমি তোমার কর্মের হিসাব করো, তুমি তোমার ব্যবসার হিসাব করো, তুমি তোমার কাজের হিসাব করো, যে কতটুকু তুমি দিন শেষে লাভ করতে পারলা আর কতটুকু তুমি দিন শেষে লস করলা, ঠিক একই রকম ভাবে তুমি যদি মুসলমান হয়ে থাকো দিন শেষে তুমি তোমার কর্মের হিসাব করো, যে কতটুকু তুমি ভালো কাজ করলা এবং কতটুকু তুমি মন্দ কাজ করলা, কতটুকু তুমি দুনিয়ার জন্য করলা আর কতটুকু তুমি পরকালের জন্য করলা, কতটুকু তুমি পরকালের জন্য কি করলা। প্রিয় উপস্থিতি, এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছে যে একজন মুসলমানের জীবনে আগামীকাল নাও আসতে পারে, একজন মুসলমানের জীবনে আগামীকাল নাও আসতে পারে, কিংবা একজন মুসলমানের জীবনে আগামীকালই শেষ হতে পারে। তো বলতেছে তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করো দিন শেষে, যে আগামীকাল যদি তোমার মৃত্যু হয় তোমার আমল নাজাতের জন্য কতটুকু যথেষ্ট, তোমার আমল, তোমার ভালো কাজ, তোমার মন্দ কাজ, এটাকে নিয়ে হিসাব করো। যদি তোমার জীবনে আগামীকাল না আসে কিংবা আগামীকাল আসলেও আগামীকাল তোমার জীবন শেষ হতে পারে, তুমি মনে করো যে আগামীকালেই তুমি শেষ, তো এমন অবস্থায় তুমি একটু তোমার আমলগুলোকে যাচাই বাছাই করো, একটু চিন্তা ভাবনা করে দেখো যে তুমি কতটুকু ভালো কাজ করেছো। যতটুকু ভালো কাজ করেছো এই ভালো কাজটুকু আল্লাহ পাকের দরবারে নাজাতের জরিয়া হিসাবে কবুল হতে পারে কিনা, এই ভালো কাজটুকু আল্লাহ পাকের দরবারে নাজাতের জরিয়া হিসাবে গ্রহণযোগ্য হতে পারে কিনা, গ্রহণযোগ্য হতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, যে তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, যে কোনো সময় তোমার মৃত্যু হবে, যে কোনো সময় মালাকুল মাউত তোমাদের কাছে চলে আসবে। কখন আসবে, কোন সময় আসবে এটা তোমার জানা নেই, তবে তোমাকে বিশ্বাস করতে হবে মৃত্যু হবে এবং যে কোনো সময় মৃত্যু হবে। তো তুমি মনে করো যে আমার এই মুহূর্তে মৃত্যু হবে, তো এই মুহূর্তে মৃত্যু হলে তোমাকে মৃত্যুর পরে তোমার হিসাব দিতে হবে, তোমার মৃত্যুর পরে তোমার আমলকে ওজনের পাল্লায় মাপা হবে। তো মৃত্যুর পরে হিসাব দেওয়ার আগে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি তোমার নিজের হিসাব করে নাও, তুমি তোমার নিজের হিসাব করে না। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার এই মুহূর্তে মৃত্যু হতে পারে, যেহেতু তোমার জানা নাই কখন মৃত্যু হবে, কিন্তু মৃত্যু হবে এটা তুমি বিশ্বাস করো, এবং যে কোনো সময় মৃত্যু হতে পারে। তো তুমি মনে করো যে আমার কিছুক্ষণ পরে, অল্প সময়ের মধ্যে মৃত্যু হবে। তো মৃত্যু হলে মৃত্যুর পরে তোমার আমলকে মাপা হবে, মিজানের পাল্লায় দাঁড় করা হবে। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তো মিজানের পাল্লায় তোমার আমলকে মাপার আগে তুমি মুসলমান, তুমি নিজেই তোমার আমলকে মেপে নাও যে তোমার কতটুকু ভালো আমল আছে এবং কতটুকু মন্দ আমল কি আছে। প্রিয় উপস্থিতি, তো বলতেছিলাম জীবনের বছরের একটি বছরকে হারিয়ে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে একজন মুসলমান 31কে কেন্দ্র করে আনন্দ উৎসব করতে পারে কিনা। একজন মুসলমান জীবনের একটি বছরকে হারিয়ে বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে 31কে কেন্দ্র করে আনন্দ উৎসবকে কেন্দ্র করে ডিজে পার্টির মধ্যে অংশগ্রহণ করতে পারে কিনা, কনসার্টের মধ্যে অংশগ্রহণ করতে পারে কিনা, নাচ গানের মধ্যে অংশগ্রহণ করতে পারে কিনা, একজন মুসলমানের জন্য এগুলো করা যাবে কিনা। কিংবা একজন মুসলমান জীবনের একটি বছরকে হারিয়ে বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে একজন মুসলমানের জন্য এগুলো করণীয়
নাকি একজন মুসলমান বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে জীবনের একটি বছরকে হারিয়ে, যে আমার জীবন থেকে একটি বছর চলে গেল, আমি বয়সে 1 বছরের বড় হলাম, অন্য দিক দিয়ে আমি 1 বছরের ছোট হয়ে গেলাম, আমার জীবন থেকে আরো একটি বছর হারিয়ে গেল, তা আমি এই 1 বছরে, বিগত 1 বছরে আল্লাহ পাকের অগণিত নিয়ামত গ্রহণ করেছি, আল্লাহ পাক আমাকে অগণিত নিয়ামত দান করেছেন, তো আমি এতগুলো নিয়ামত পাওয়ার পরে বিগত 1 বছরে আল্লাহ পাককে খুশি করতে পারলাম কিনা, আল্লাহ পাক আমার আপনার উপর খুশি হলো কিনা, এটাকে নিয়ে চিন্তা ভাবনা করবে, কুটাকে নিয়ে চিন্তা ভাবনা করবে। প্রিয় উপস্থিতি, তো বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে অবশ্যই একজন মুসলমানের জন্য করণীয় হইল যে সে 1 বছরে, যে চলমান বিগত 1 বছর চলে গেছে, এই 1 বছরে সে কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু মন্দ কাজ করেছে, বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে মন্দ কাজগুলোকে সামনে আনতে হবে, সামনে এনে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইতে হবে, বলতে হবে, ওগো মাওলা, এই 1 বছরে আপনার অগণিত নিয়ামত আমি দান করেছি, এই 1 বছরে আপনার অগণিত নিয়ামতকে আমি গ্রহণ করেছি, কিন্তু আপনার নিয়ামত পাওয়ার পরেও আমি আপনার চাহিদা অনুযায়ী আমল করতে পারিনি, ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এবং যতটুকু ভালো কাজ করেছে এটাকে সামনে এনে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবে, ওগো মাওলা আপনি তৌফিক দান করেছেন বিধায় আমার এই সমস্ত নেক কাজ, এই সমস্ত ভালো কাজ করার তৌফিক হয়েছে। কিতাবের মধ্যে উল্লেখ করেছে, কোন মুসলমান যদি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে তার ভালো মন্দগুলোকে সামনে এনে এবং ভালোটার জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে, আর মন্দটার জন্য অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ পাকের দরবারে ক্ষমা করার জন্য অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চায় এবং বলে, ওগো মাওলা তুমি তো আমাকে ইবাদত করার জন্য পৃথিবীর বুকে প্রেরণ করেছো, এই 1 বছরে আমার দ্বারা অগণিত গুনাহ হয়ে গেছে, ওগো মাওলা মাফ করার মতো কেউ নেই একমাত্র আপনি ছাড়া, অতএব আপনি আমাকে মাফ করে দেন। কিতাবের মধ্যে উল্লেখ করেছে, বছরের শেষ প্রান্তে এরকম ভাবে কোন মুসলমান যদি ভালো মন্দটাকে সামনে এনে ভালোটার জন্য শুকরিয়া আদায় করে আর মন্দটার জন্য অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চায়, কিতাবের মধ্যে আসছে ক্ষমা চাওয়ার আগে আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক তাকে কি ক্ষমা করে দেন। প্রিয় উপস্থিতি, এর জন্য বছর প্রায় শেষ, আগামী বুধবার 31শে ডিসেম্বর, তো আমরা প্রায় বছরের শেষ প্রান্তে চলে আসছি। বছরের শেষ প্রান্তে এসে আমরা অবশ্যই 31শে ডিসেম্বর নাচ গান, আমি এবং আমার সন্তানকে এ জাতীয় কাজকর্মের মধ্যে না পাঠিয়ে, আমি নিজে লিপ্ত না হয়ে, বরং বছরের শেষ প্রান্তে এসে আমরা বিগত 1 বছরে কতটুকু ভালো কাজ করেছি, আল্লাহ পাক আমাকে কতটুকু ভালো কাজ করার তৌফিক দান করেছেন এবং কতটুকু মন্দ কাজ করেছি, এগুলোকে সামনে এনে ভালোটার জন্য শুকরিয়া আদায় করব, আর মন্দটার জন্য অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাবো। যদি এমনটা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে বিগত 1 বছরে যত গুনাহ হয়েছে, সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছে অনিচ্ছে, শয়তানার ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ আমি আপনি করেছি, ইনশাআল্লাহ বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন।